بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। কৃতজ্ঞতা আদায় করি তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের দুনিয়ার যে প্রাপ্তি, দুনিয়ার প্রাপ্তি বলতে দুনিয়াতে সে পাওয়ার জন্যে আশা করে চেষ্টা করে, এর মধ্যে অন্যতম হচ্ছে ইজ্জত সম্মান এবং নিরাপত্তা। আমি যতই গাড়ি বাড়ি করি না কেন, যতই ক্ষমতা এবং ধন সম্পদের অধিকারী হই না কেন, যদি আমার পরিবারের কাছে আমার ইজ্জত সম্মান না থাকে, আমার সমাজের মানুষের সামনে আমার ইজ্জত সম্মান না থাকে, আমার জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে এই বাড়ি গাড়ির তো কোনো অর্থ নাই। একজন মুমিনের বা একজন মুসলমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত সম্মান নিরাপত্তা রেখেছেন
তার হাবিবে পাক, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে, তার জীবন আদর্শের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত, তার বাতলে দেওয়া পথ মত থেকে যতই আমি দূরে সরব, ততই আমার জন্য বেইজ্জতি এবং অসম্মান। এবং এই বেইজ্জতি, এই অসম্মান এত বেশি যে আমি আমার বিবি সাহেবের কাছেও ইজ্জত পাব না, যিনি আমার সবচেয়ে আপন। আমি আমার বাচ্চা কাচ্চাদের কাছেও ইজ্জত পাব না, যাদের কাছে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র হওয়ার কথা, যদিও আজকাল এটা ঘাটতি হয়ে যাচ্ছে। কিন্তু একজন সন্তানের কাছে তার বাবা মার চাইতে শ্রদ্ধার, বাবা মার চাইতে সম্মানের, বাবা মার চাইতে প্রিয় আর কেউ হতে পারে না। এবং যতদিন পর্যন্ত বাবা মা তাদের এই অবস্থানকে ঠিক রাখবে, ততদিন পর্যন্ত তার পরিবার ঠিক থাকবে, তার সন্তানরা ঠিক হবে। আর আমি নিজেই যদি আমার পরিবারের কাছে, আমার সন্তানদের কাছে অশ্রদ্ধার হয়ে যায়, আদর্শ বিচ্যুত হয়ে যায়, তাহলে আমার বাচ্চা কাচ্চারা আমার কথা শুনবে না, আমার কথার কোনো গুরুত্বই তো তাদের কাছে নাই। পক্ষান্তরে একজন মানুষ যখন নীতি ও নৈতিকতার উপর চলবে, একটা আদর্শের উপরে চলবে, চারিত্রিকতার উপর চলবে, তখন দুনিয়াতে তার বাড়ি গাড়ি না হইলেও, বাড়ি গাড়ির মাধ্যমে মানুষ যে জিনিসটা চায়, যে সে সমাজে ইজ্জতওয়ালা হবে, সে সমাজে নিরাপদ হবে, এই ইজ্জত এবং নিরাপত্তা তার থাকবে না। কোরআনে কারীমের একটা দোয়া আমরা সবাই জানি, শুনি, যে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর পারা সূরা আলে ইমরান ২৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো তুমি, হে আল্লাহ, সব ক্ষমতার মালিক একমাত্র আপনি। আপনি যাকে ইচ্ছা ক্ষমতায় অধিষ্ঠিত করেন, আর যার থেকে ইচ্ছা ক্ষমতাকে আপনি ছিনিয়ে নেন। এই কথাটার অর্থ হচ্ছে, আপনি আপনার দিলের ভিতরে, আমি আমার দিলের ভিতরে এই জিনিসটা বসাই যে এটা কোনো মৌলিক বিষয় না, ক্ষমতা কোনো মৌলিক বিষয় না, এটা কোনো স্থায়ী বিষয় না,
কাউকে আল্লাহ ইচ্ছা করলে দেন, আবার যখন ইচ্ছা করেন এটা নিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জতওয়ালা করেন, সম্মানের আসনে সমাসীন করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা আপনি অসম্মানিত করেন, বেইজ্জতি করেন। বিয়াদিকাল খাইর, যাবতীয় কল্যাণ একমাত্র আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন, কুদরত রাখেন, ক্ষমতা একমাত্র আপনারই হাতে। তাই একজন মানুষের বা আমার ইজ্জত সম্মান এ সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক আমার ঠিক থাকবে, আমি ইজ্জতওয়ালা হব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে না, দুনিয়ার যত সম্পর্কওয়ালাই আমি হই না কেন, আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার নিরাপত্তা থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে মসজিদে নববীতে বসেন। মসজিদের ভিতর থেকে দেখা যাচ্ছে এক সাহাবী যাচ্ছেন, এবং সাধারণ সাহাবী, ওই ধরনের কোনো তার সামাজিক স্ট্যাটাস, কোনো ক্ষমতা এরকম কিছু নাই, অসহায় একজন সাহাবী, নিষ্ঠ সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যারা হাজির ছিলেন তাদেরকে ওই ব্যক্তির দিকে ইশারা করে, তার দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এর সম্পর্কে তোমাদের কি অভিমত সামাজিকভাবে? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো এমন এক ব্যক্তি যে কোথাও যদি বিয়ের প্রস্তাব দেয় তো কেউ তার কাছে বিয়ে দেবে না। কোনো দাওয়াতি অনুষ্ঠানে সে কখনো নিমন্ত্রণ পাবে না, আমন্ত্রিত অতিথিদের মধ্যে সে থাকবে না। অর্থাৎ ওনারা বুঝাইলেন যে এরকম একজন অসহায় সাধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন যে জানো, আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি, উদাহরণস্বরূপ বললেন যে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ওজনওয়ালা, আল্লাহর কাছে তার অনেক মূল্য, আল্লাহ তাআলার কাছে তার অনেক সম্মান, অনেক মর্যাদা। এবং অন্য এক হাদিস শরীফে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে এরা তো আল্লাহ তাআলার কাছে এত সম্মানের, এত মর্যাদার, এত গুরুত্বের যে ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এরা যদি কসম খেয়ে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায়, কোনো জিনিস বলে, তো আল্লাহ তাদের কথা অনুসারে ফয়সালা করেন। কত গুরুত্বপূর্ণ কথা যে এরা দুনিয়াতে সাধারণ বান্দা, এদের কথা কেউ শুনে না, এদেরকে কোথাও দাওয়াত দেয় না, এদের কাছে কেউ বিয়ে শাদী দেওয়ার জন্য প্রস্তুত না।
কিন্তু আল্লাহ তাআলার কাছে তার এত মান, এত সম্মান, এত মর্যাদা যে সে যদি আল্লাহর কাছে কোনো একটা চায়, কোনো একটা কিছু করার জন্যে, তো আল্লাহ তার কথা অনুযায়ী কি করেন? ফয়সালা করে। তো আমি অনেক সময় ছাত্রদেরকে বলি যে আল্লাহ তার কথা অনুযায়ী চলেন, যে আল্লাহর সাথে এত খাতিরদার, এত সুসম্পর্ক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তিনি ধরেন তো আল্লাহ তাআলা তার ফয়সালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেন। এতটা গুরুত্ব আল্লাহ তাআলার কাছে তার। এটা তো আর এমনি এমনি হয় না, এমনি এমনি হবারও না। আমার সঙ্গে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআল্লুক থাকবে, আমার সঙ্গে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থাকবে, আমার মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ থাকবে, আমার ভিতরে যখন চারিত্রিকতা থাকবে, সততা থাকবে, নৈতিকতা থাকবে, তখন এই ফজিলত, এই মর্যাদা আমার কি হবে? লাভ হবে। আর আল্লাহ তাআলার যে তাআল্লুক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে ইত্তেবা, অনুসরণ, এক কথায় আখলাকিয়াত এবং চারিত্রিকতার উপরে নিজেকে উঠাইতে পারা, সততা নৈতিকতার উপরে উঠাইতে পারা, সেটা যদি আমার দ্বারা না হয়, ভাই বাস্তব কথা, এর চাইতে বাস্তব আর কিছু হইতে পারে না। যে আমি অফিসে যতই না দাপট আর মাতাব্বুরি দেখাই না কেন, আমার চেয়ারে বসে আমি যতই মাতাব্বুরি আর দাপট দেখাই না কেন, আমার বিবি সন্তানদের কাছেও আমার এক পয়সার মূল্য থাকবে না। আল্লাহ দুনিয়াতে দেখান, বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা দেখান। মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর বলেছেন কিছুদিন আগে, যে দুর্নীতিবাজদের অবস্থা এরকম হয় যে পরিবারে, দেশে ওপরে আশ্রয় পায় না, দেশ ছেড়ে কি করতে হয়? প্রধানমন্ত্রীর কথা, এটা আমার কথা না। যে দুর্নীতি, লোভ, লালসা, অন্যায়, অবিচার, অনৈতিকতা আমাকে কতটা বেইজ্জতি করে যে আমার পরিবারের কাছেও আমার কি হয় না? ঠিকানা হয় না, আশ্রয় হয় না, সম্মান হয় না। আমার বাচ্চাদের কাছেও আমারটা খেয়ে বড় হইল না। আমি তো তাদের সুখের জন্যই দুর্নীতি করছিলাম, বাচ্চাগুলি একটু আরামে থাকবে, বিবি সাহেব একটু আরামে থাকবে। যে পরিবারের জন্যে, যে বিবি সাহেবের জন্যে, যে বাচ্চা কাচ্চাদের আরামের জন্যে, ভালো থাকার জন্যে আমি নিজেকে অন্যায়ের সাথে সম্পৃক্ত করেছি, জড়িয়ে ফেলেছি, নিজেকে দুর্নীতির সাথে জড়িয়ে ফেলেছি, নিজেকে অনৈতিকতার সাথে জড়িয়ে ফেলেছি, ওরা আমার বিরুদ্ধে পোস্ট করবে, স্টেটমেন্ট দিবে। ওদের কাছেও আমি কি হিসাবে থাকতে পারতেছি না? ইজ্জতওয়ালা হিসাবে, সম্মানিত হিসাবে থাকতে পারতেছি না। ঠিক পাশাপাশি আরেকজন আবার বলেছেন, চিনি না ওনাকে, সম্ভবত সচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন, এ ধরনের কেউ, যে আমি এরকম হারামের সাথে বা দুর্নীতির সাথে না জড়ানোর কারণে হয়তো ঢাকা শহরে আমার 100টা ফ্ল্যাট নাই, একাধিক ফ্ল্যাট নাই, কিন্তু আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছি। আমার বিবি সাহেবের কাছেও আমার ইজ্জত আছে, আমার বাচ্চাদের কাছেও আমার ইজ্জত আছে। আমাকে না ঘর ছেড়ে পালাইতে হয়, না দেশ ছেড়ে পালাইতে হয়। তাই ভাই, ইজ্জত এবং সম্মান, নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথের মধ্যে রেখেছেন, তার নবীর সুন্নতের মধ্যে রেখেছেন।
সেই পথ থেকে, সেই আদর্শ থেকে আমি বিচ্যুত হব, আমি অন্যায়ের দিকে যাব, দুর্নীতির দিকে যাব, অনৈতিকতার দিকে যাব, আমি আমার লোকদের সামনেই বেইজ্জতি হব। অন্যরা ইজ্জত দিব তো দূরের কথা, আমি আমার আপনজনদের কাছেই কি হয়ে যাব, বেইজ্জতি হয়ে যাব। আর আজকাল তো আরো কত, আমি চিন্তা করি অনেক সময় যে কত মারাত্মক এখন মিডিয়ার কারণে। একটা সময় ছিল এরকম যে হয়তো মনে করেন 30-40 বছর আগে যে হয়তো খবরটা আসছে বাস ওইখানেই শেষ। এখন ওই 1995 সনের পত্রিকা না ঘাটলে আর ওইটা কি হয় না, আসবে না সামনে, চর্চা আলোচনা আসবে না। কিন্তু বর্তমানে ইউটিউব, ফেসবুক ইত্যাদির কারণে এই জিনিসটা তো যুগ যুগ ধরে আমার নাতিপুতিদের সামনেও আমি বেইজ্জতি হব। তারাও বলবে এই কথা, দেখো আমার দাদা কেমন বাটপার ছিল, এই যে সব আছে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, দেখো আমার নানা কেমন দুর্নীতিবাজ ছিল, কেমন সে চরিত্রহীন ছিল। কিরামান কাতিবিন আল্লাহ তো রেখেছেন না, এখন কিরামান কাতিবিন পকেটের মধ্যেই ঘুরতেছে, কিচ্ছু গোপন করার নাই। এবং এই মোবাইলের মতো এত 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 কি বলবো, মানে ও নিরাপদ আর কোন জিনিস দুনিয়াতে নাই। আমি মনে করতেছি আমার এই কথা কেবল যার সাথে বলছি সেই শুনছে। কত আশ্চর্য লাগে না, তার বাচ্চা কাচ্চারা আত্মীয় স্বজনের সাথে কি কথা বলতেছে, এইগুলিও কেমনে কেমনে জানি, কল রেকর্ড কি হয় চলে আসতেছে। তারা কি মানে প্রাইভেসি বলতে আমার বলতে আর কিছু এখন নাই, আমার নিজস্বতা বলতে কিছু নাই। এবং যে এখন তো কথাবার্তাও সাবধানে, কোনটা যে ভিতর থেকে কে রেকর্ড করতেছে, হয়তো রসিকতার ছলে বলেছি, না খাই এমনিই বলেছি, 10 বছর পরে এটা কি করে ছেড়ে দেয় যে এই যে একদিন এরকম উনি এরকম মজলিসে এই কথা বলছিল, আমি জানিও না, এমনি রসিকতার ছলে অনেক সময় অনেক কথা বলে না। কিন্তু মোবাইলের মধ্যে তো আর কি নাই, শানে নজুল নাই, আশপাশ নাই, কিচ্ছু নাই, বাস কথাটা কি করে দিল, ছেড়ে দিল যে সে তো এরকম বলছে। কি প্রেক্ষিতে বলছে, কি সম্পর্কে বলছে, কোন অবস্থাতে বলছে, এত কিছু তো আর সেখানে নেই। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা, একজন হাবশী দাস, না তার কোনো সামাজিক টাকা পয়সার ক্ষমতা আছে, না পদের ক্ষমতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সফর থেকে এসে হযরত বিলালকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারীর হাদিস, ইয়া বিলাল ওয়া হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু খাশখাশাতান আলাইক, কোন কোন বর্ণনায় দাফানা আলাইকা ফিল জান্নাহ। ও বিলাল, এমন বিশেষ কি আমল তোমার আছে, এমন বিশেষ তোমার কি আমল আছে যেটা আল্লাহর কাছে তুমি অনেক আশা করতে পারো? কারণ আমি জান্নাতে তোমার চলার আওয়াজ শুনে এসেছি। বেলাল কোথা? দুনিয়াতে। আর বেলালের আওয়াজ কোথা? জান্নাতে। দুনিয়াতে থাকতেই জান্নাতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে গেলেন। আল্লাহ রসুলের সামনে আর কি আমলের কথা কি বলবে? এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিড়াপিড়ি করছেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তো তেমন কিছু করি না, বেশি কিছু আমল নাই,
তবে একটা আমল অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি করি, যে যখনই ওযু করি তো 2 রাকাত, কি নাম এটার বলেন না, 2 রাকাত তাহিয়াতুল ওযু, কি নাম? আর মসজিদে আসার সময় যে পড়ে 2 রাকাত, এটার নাম হচ্ছে বা তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ। তো তিনি বললেন যে যখনই আমি ওযু করি তো 2 রাকাত কি পড়ি, নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কারণেই, এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত সম্মান দান করেছেন, এত সম্মানে সম্মানিত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস সফরে গিয়েছেন, একবারই গিয়েছিলেন। তো সিরিয়া, তৎকালের সিরিয়া, বর্তমান সিরিয়া না, তৎকালের সিরিয়া মানে এই পুরাটা একসাথে শাম বলা হইতো যেটাকে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ রাসূল বলেছেন আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে কেউ যদি বিশ্বাসভাজন লোক থাকে, বিশ্বস্ত লোক থাকে, সেটা আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এলাকার গভর্নর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছেন। খ্রিস্টানদের সাথে এক চুক্তি, ওই চুক্তি সম্পাদন করতে হবে। তো আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাম্রাজ্যের খলিফা হওয়া সত্ত্বেও তার ব্যক্তিগত জীবন, তার চলাফেরা অত্যন্ত কি ছিল, সাদাসিধা ছিল। জামার মধ্যে সেলাই থাকতো, তালি থাকতো, এই ধরনের তার চলাফেরার অবস্থা ছিল। বাহন ছিল সাধারণ বাহন। তো 2টা ঘটনা সফরে খুব আশ্চর্য হইল। একটা উট, এখন এখানে একবার খাদেম চড়ে আর একবার খলিফা চড়েন, একবার ওনার খাদেম চড়েন আর একবার খলিফা চড়েন। আল্লাহ আল্লাহ মাফ করুন আমাদেরকে, মানে আমাদের এই সমস্ত ঘটনা বর্ণনা করারও যোগ্যতা আমরা হারায় ফেলছি। যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শুনলে যে চাপাটার মধ্যে একটা চটকানা দিবেন আর বলবেন তোর মুখে এগুলি, এই সমস্ত ঘটনা সাজেই না, এত নিচে চলে গেছি। তো যখন এভাবে বাড়ি বাড়ি করে বলে, এটাকে পালাক্রমে বাড়ি বাড়ি করে চলছেন, তো যখন শহরে যেয়ে পৌঁছবেন বাইতুল মুকাদ্দাসে, তখন গোলাম উটের মধ্যে আর উনি টানতেছেন। পৃথিবী দেখাইতে পারবে এরকম চিত্র? বলেন, দেখাইতে পারবে এরকম চিত্র? আমার জামা আমাকে ইজ্জতওয়ালা করবে না, আমার টাকা পয়সা আমাকে ইজ্জতওয়ালা করবে না, আমার ক্ষমতা আমাকে ইজ্জতওয়ালা করবে না। আরবি একটা প্রবাদ আছে, শারাফুল মাকানি বিল মাকানি, জায়গা মানুষকে সম্মানিত করে না, জায়গাকে মানুষ সম্মানিত করে। জায়গাকে মানুষ কি করে না, জায়গা মানুষকে সম্মানিত করে না, বরং মানুষ জায়গাকে কি করে, সম্মানিত করে। এরপর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সিনিয়র সাহাবী, অনেক সম্মানিত সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বিনীতভাবে, খুব বিনীতভাবে ডরে ডরে দরখাস্ত পেশ করলেন। বন্ধু মানুষ, অন্যরা তো সাহসই পাবে না। হযরত, তো কিছুক্ষণ পরে তো মিটিং শুরু হবে না, দ্বিপক্ষীয় চুক্তি, রাষ্ট্রীয় চুক্তি। তো আপনি যদি আপনার ড্রেসটাকে একটু কি করে নিতেন, পরিবর্তন করে নিতেন। আমাকে এক সচিব সাহেব বলছিলেন, ধর্ম সচিব সাহেব, তুই যে অনেক সময় দাওয়াত আসে, ওই যে বঙ্গভবন বা এইসব, তো সাধারণত আমি যাই না, সাধারণত যাওয়া হয় না আমার, যেটা একান্ত জরুরি যদি হয়, যে কেবল ইফতারি খাওয়ার জন্য, কেবল কোনো দরকার আছে। তো উনি একটু অসন্তুষ্ট হইলেন, আমার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, আমাদের কমিটিতেও ছিলেন।
তো উনি আমাকে বললেন যে হুজুর আপনি কার্ড পেয়ে যান না, আর অনেক মৌলানা সাবরা আছে রীতিমতো এটার জন্য তদবির করে ও কার্ডটা পাওয়ার জন্য। তো এই ঘটনা যখন আমি উলামায়ে কেরামকে শুনাইলাম, আমার বন্ধু বান্ধব উলামায়ে কেরামকে, তো তাদের মধ্যে একজন বলে যে তুমি তো যাও নাই, এমনও আছে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে কাপড় ইস্তারি দেওয়া শুরু করে, কোন কাপড়টা পইরা যাও। তো আমাদের অবস্থা হচ্ছে এটা, আমরা কাপড়ের মধ্যে, ক্ষমতার মধ্যে, টাকা পয়সার মধ্যে, বেশভূষার মধ্যে, বাহ্যিক সুরতের মধ্যে কি মনে করতেছি? ইজ্জত মনে করতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু উবাইদা যে কথা বললেন, লাউ গায়্যারতা সিয়াবাকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনি যদি একটু ড্রেসটা পরিবর্তন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রঙিন হয়ে গেল, পাল্টে গেল। আর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে শুধু বললেন, লাউ কানা গায়রুকা ইয়া আবা উবাইদা লা জাআলতুহু ইবারাতান ইলা ইয়াউমিল কিয়ামা। আজকে আবু উবাইদা তুমি না হয়ে অন্য কেউ যদি এই কথা বলতো, তুমি না হয়ে অন্য কেউ যদি এই কথা বলতো, তাহলে এমন শিক্ষা আমি দিতাম তাকে যে কিয়ামত পর্যন্ত এটা নমুনা হিসাবে থাকতো, অর্থাৎ শাস্তি দিতাম তাকে। এরপর বললেন, কুন্না আজিল্লা, আমাদের কোনো পরিচয় ছিল না, কোনো সামাজিক স্ট্যাটাস ছিল না, কিচ্ছু ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের দ্বারা, এই কোরআন সুন্নাহর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? ইজ্জতওয়ালা করেছেন। তাই আমরা যদি এখন আবার আমাদের ইজ্জতকে এই কোরআন সুন্নতের তরিকা বাদ দিয়ে, পথ বাদ দিয়ে অন্য কোন জায়গায় তালাশ করি, লা আযাল্লানাল্লাহ, আল্লাহ আবার আমাদেরকে বেইজ্জতি করবেন। আজকে হারামের দিকে আমি অগ্রসর হচ্ছি, অন্যায়ের দিকে আমি অগ্রসর হচ্ছি, দুর্নীতির দিকে আমি অগ্রসর হচ্ছি, অনৈতিকতার দিকে আমি অগ্রসর হচ্ছি, আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি, এদিকে আমি অগ্রসর হচ্ছি। আমার লোভকে আমি সামাল দিতে পারতেছি না, আমার লোভকে আমি সামাল দিতে পারতেছি না। আমার এই লোভ দুনিয়াতে আমাকে বেইজ্জতি করবে, আমার পরিবারের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বন্ধু বান্ধবদের কাছে, আমার সমাজ এবং দেশবাসীর কাছে। সুতরাং ভাই, অন্যায়ের মধ্যে কখনোই ইজ্জত নাই, অনৈতিকতার মধ্যে কখনোই ইজ্জত নাই, দুর্নীতি, চরিত্রহীনতার মধ্যে কখনোই ইজ্জত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত রেখেছেন তার নবী পাকের সুন্নাহর মধ্যে, নীতি ও নৈতিকতার মধ্যে, চারিত্রিকতার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।